নমস্কার সবাইকে, সুমনাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা দীঘা ঘুরতে এসেছি, আর দীঘা ঘুরতে এসে আমরা ছিলাম হোটেল রিভাতে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো সি রিসর্ট নামক একটা রিসর্টে আমাদের থাকার কথা বলেছিলাম, কিন্তু ওখানে কিছু অসুবিধার জন্য আমরা থাকলাম না। বেরিয়ে এসে পাশেই এই হোটেল রিভা ছিল, এখানে আমরা রুম বুক করে নিলাম। হোটেল রিভার মেন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে ছিল সুইমিং পুল, আর সুইমিং পুলটা বেশ বড়। আর আমার কর্তা এসেছে এখানে জলটা টেস্ট করতে, গরম না ঠান্ডা, কেন প্রচণ্ড রোদের তাপ, হয়তো জল গরম হবে, চান করতে অসুবিধা, সেই জন্য। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই প্রথমেই পড়বে রিসেপশন, আর আমরা বেশ অনেকক্ষণ রিসেপশনে ওয়েট করছিলাম। আর রিসেপশনের এই ঝাড়বাতিটা আমার দারুণ লেগেছে, সেই জন্য একটু রেকর্ড করে নিলাম। গাড়ি থেকে সব লাগেজগুলো নামিয়ে নেওয়া হয়েছে, এবার আমরা উপরে যাব রুমে। তো আমাদের রুমগুলো 3rd ফ্লোরে নেওয়া হয়েছিল। চলো তাহলে লাগেজগুলো নিয়ে সবাই মিলে লিফটে উঠে পড়ি। চলে এসেছি আমরা 3rd ফ্লোরে, আর এই হলো আমাদের রুম। আর এই হলো রুমে ঢুকেই বাঁ হাতে ছিল বেড, আর সোফা, টি টেবিল, ড্রেসিং টেবিল সবই ছিল। এক কথায় বলতে পারো এগুলো 3 স্টার হোটেলে যেরকম রুম হয় ঠিক সেরকম। এবার চলো ব্যালকনিটা যাওয়া যাক। আর এই হলো ব্যালকনি, নিচটা গাড়ি পার্কিংয়ের জায়গা। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এইটা হলো সেই সি রিসর্ট। এবার তাহলে ভেতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর চলে যাব নিচে রেস্টুরেন্ট আছে সেখানে টিফিন করতে। তো আমরা টিফিন করতে চলে এসেছি, আর আমরা খাবারও অর্ডার দিয়ে নিয়েছি। আমি আর বাবিন দুজনে খাবো বলে নিয়েছিলাম ডিম টোস্ট, আর বাকিরা সবাই খাচ্ছে লুচি আর ঘুগনি। তো এখান থেকে তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নেব, খেয়ে তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে যাব বিচে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। এই হলো বাবিনের লুক, আর এই হলো আমার লুক। আর সবাই রেডি হয়ে গেছে, চলো এক এক করে সবাইকে দেখাচ্ছি। আর এই হলো কর্তামশাই, টুকুদি, নন্দিনী আর অ্যানি। চলো তাহলে সমুদ্রের পাড়ে যাওয়া যাক। চলে এসেছি সমুদ্রে, আর সমুদ্রে এসে এই ঘোড়ায় চড়া দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু উঠতে আমার একটুও ভালো লাগে না, খুবই ভয় করে। বিচে এসে দেখি বেশ অনেক ভিড়, অনেক লোকজন। আসলে গরমের ছুটি পড়ে গেছে, তো ওই জন্য সবাই কাছে পিঠে দীঘায় ঘুরতে এসেছে। আর এই হলো বাকিরা, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। সমুদ্রের পাড়ে এসে ছোট্ট ছোট্ট ঢেউয়ে পা ভেজাতে আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু বেশি জলে নামিনি, কোমর পর্যন্ত গিয়েছিলাম, তারপর উঠে এসেছি। আমি বাদে বাকিরা বেশ ভালোভাবে জলে খেলাধুলো, স্নান সব কিছুই করেছে। আর আমি এদিকে বসে বসে এই বাচ্চা দুটোকে পাহারা দিচ্ছিলাম, যে এরা খেলা করছে, এদের কাছেও তো থাকতে হবে। তো দেখো এরা কী সব বানাচ্ছে জানি না, তবে বালি খুঁড়ে খুঁড়ে হয়তো সমুদ্রের বালিগুলো এবার শেষ করে দেবে।
যাক, স্নান খেলা সব কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম হোটেলে। সেখান থেকে আবারও স্নান করে ফ্রেশ হয়ে নিচের রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চে ছিল সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ডিম কষা, চিকেন কষা আর পমফ্রেট মাছ ভাজা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলায় আবার বেরিয়েছিলাম। তো বিকেল হয়ে গেছে, বিকেল না প্রায় সন্ধেই হয়ে গেছে, কেন বিকেলে বেরোনোর কথা ছিল। প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকে গিয়েছিলাম, সেই জন্য সন্ধেবেলায় সবাই রেডি হয়ে গেছি। এখন প্রায় 6:30 7টা মতো বাজে। এবার চলে গিয়েছিলাম নিউ দীঘা বিচের ধারে মার্কেট ঘুরতে। তো টুকু দিয়ে এই ব্যাগের দোকানে এসেছে, অনেকগুলো ব্যাগ কিনলো গিফট পারপাস দেওয়ার জন্য। এবার বাচ্চাদের বায়না পূরণের পালা। তো ওদের ইচ্ছা ছিল এই গাড়ি চড়বে, তো ওদেরকে চড়ানো হলো। বিচের ধারে ঘুরতে বেরোলে এই সব দোকানগুলোতে এত আমার বাজে দুর্গন্ধ লাগে, পাশ দিয়ে যেতে গেলে যেন আমার বমি আসে। তারপর চলে আসলাম খেলনার দোকানে। তো এখানে এসে বাবিন আর অ্যানি ওদের পছন্দ মতো দুটো খেলনা নিল। বাবিন নিয়েছে এই ছোট্ট স্কুটিটা, আর অ্যানির পছন্দ মতো খেলনা নিয়েছে। তো চলো এবার আমি কি কিনেছি তোমাদেরকে দেখাই। আমি নিয়েছি এই হোয়াইট কালারের পার্লের এই হারটা, আর নিয়েছিলাম একটা কানের সেট, এই যে দেখতে পাচ্ছ মাল্টি কালার কিংবা পিঙ্ক বলতে পারো, এইটা নিয়েছিলাম। আর এই অক্সিডাইজ কানেরগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, তো এখান থেকে আমি একটা নিয়েছিলাম। এই দেখো সেইটা। তো কেমন হয়েছে কানেরটা অবশ্যই বলো। কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, মানে বলতেই পারো রাতে ডিনার করতে। তখন প্রায় 9টা বাজে। তো মিত্র ক্যাফেতে আমরা এসেছিলাম। এবার তাহলে ওপরে যাওয়া যাক। ভিতরে ঢুকে যে যার মতো নিজেদের জায়গায় আমরা বসে পড়লাম। তারপর মেনু কার্ড চলে এলো, সবাই মেনু কার্ডে খাবার পছন্দ করছে, আর ততক্ষণ আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই।
মেনু কার্ড দেখে খাবার পছন্দ করে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই খাবার চলে এসেছিল। তো আমরা নিয়েছিলাম প্রথমে ডায়মন্ড ফিশ ফ্রাই আর চিকেন কাটলেট। তো এখানে টেস্ট পর্ব চলছে। প্রথমে তো টেস্ট করলো বাবা, তারপরে টেস্ট করেছিল ছেলে। মানে রিভিউটা দেবে তারপর আমি খাবো, এরকম একটা ব্যাপার চলছিল। এসেছিল এখানে ফিশ ফিঙ্গার, আর সঙ্গে এসেছিল ডায়মন্ড ফিশ কবিরাজি। আর এদের স্যালাডের একটা বিশেষত্ব, পেঁয়াজের সাথে সেদ্ধ আলু স্লাইস করে কাটা, একদম নতুনত্ব। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে আমি আর নন্দিনী দুটো ব্লু লেগন আইসক্রিম খেতে খেতে চলে গিয়েছিলাম হোটেলে। তো দীঘার প্রথম দিনটা আমাদের এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।